1947 সালে দেশ স্বাধীন হলো। 200 বছর ব্রিটিশরা ভারত শাসন করলো। যদি ব্রিটিশরা ভারতে না আসতো তাহলে কি হতো? একটি গবেষণায় ঐতিহাসিক রমেশচন্দ্র দত্ত হিসাব করে বলেছেন, ভারত থেকে প্রায় $45 ট্রিলিয়ন লুট করা হয়েছিল। এই পরিসংখ্যান দ্বারা আমরা বুঝতে পারছি ভারতে কি পরিমাণ সম্পদ ছিল। দাদাভাই নৌরোজি একে ড্রেন অফ ওয়েলথ বলেছেন। ব্রিটিশরা ভারতীয় টাকা শোষণ করে ভারতে ব্যবসা বাণিজ্য করত। এদেশ থেকে কাঁচামাল তারা ইংল্যান্ডে নিয়ে যেত এবং সেখান থেকে জিনিস তৈরি করে ভারত ও সারা বিশ্বে রপ্তানি করত। এক কথায় ব্রিটিশরা না এলে আজ ভারতের অর্থনীতি বিশ্ব তালিকার প্রথম শ্রেণীর মধ্যে থাকত। দ্বিতীয়ত, ব্রিটিশরা না এলে ভারতে অনেক আগে শিল্প বিপ্লব হতো। ভারতের ঢাকাই মসলিন, রেশম প্রভৃতির চাহিদা ছিল বিশ্ববাজারে, কিন্তু ভারতের কাঁচামাল তারা সস্তায় নিয়ে গিয়ে কোনো ট্যাক্স ছাড়া বস্ত্র তৈরি করে ভারতের বাজারে বিক্রি শুরু করে। অন্যদিকে ইউরোপীয় বাজারে ভারতীয় দ্রব্য বিক্রিতে বেশি করে ট্যাক্স আরোপ করা হতো। ফলে ভারতীয় দেশীয় বস্ত্র এই প্রতিযোগিতায় টিকতে পারল না। ব্রিটিশ আমলেই বারংবার দুর্ভিক্ষ দেখা যায়, যে কারণে 3 কোটি মানুষ মারা যায়। তৃতীয়ত, ব্রিটিশরা ভারতে না এলে ভারতে ইংরেজি ভাষার এত প্রচলন হতো না। শুধুমাত্র ভাষা নয়, আমাদের আদব কায়দাতেও ব্রিটিশদের প্রভাব রয়েছে। ব্রিটিশরা ভারতে আগমনের আগে ভারতে মাতৃভাষায় শিক্ষা দেওয়া হতো। ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠা হবার পর কি শিক্ষানীতি গৃহীত হবে তা নিয়ে মতবিরোধ দেখা যায়। এক শ্রেণী প্রাচ্য শিক্ষা গ্রহণে অনুরাগী, আরেক শ্রেণী পাশ্চাত্য শিক্ষা গ্রহণে আগ্রহী ছিলেন। 1835 সালে লর্ড মেকলে এক্ষেত্রে এক মিনিট প্রকাশ করেন, যেখানে তিনি দেখান কিভাবে ভারতে ইংরেজি শিক্ষা প্রচলন লাভজনক। তিনি চুইয়ে পড়া নীতি বা ডাউনওয়ার্ড ফিল্টারেশন থিওরিতে বলেন, সমাজে উচ্চবিত্ত শ্রেণীর মধ্যে ইংরেজি শিক্ষা চালু করলে তা নিম্নবিত্ত শ্রেণীর মধ্যে ছড়িয়ে পড়বে, যার ফলে এক শ্রেণীর ভারতীয়দের জন্ম হবে যারা রক্ত মাংসে ভারতীয় কিন্তু আদব কায়দা রুচিতে ইংরেজ। যদিও বর্তমানে আমাদের দেখলে তার যথার্থতা প্রমাণ হয়। চতুর্থত, ব্রিটিশরা ভারতে না এলে 1947 সালের দেশভাগ হতো না। ব্রিটিশরা নিজেদের ক্ষমতা কায়েম করার জন্য হিন্দু মুসলমানদের ডিভাইড অ্যান্ড রুলের নীতির দ্বারা ভারত শাসন করেন, যারই ফলস্বরূপ 1947 দাঙ্গা, পাকিস্তানের দাবি ও দেশভাগ। যদিও ব্রিটিশ শাসনকালের শেষ দিকে ব্রিটিশরা দেশভাগকে সমর্থন করেনি, তা সত্ত্বেও বলা যায় আজকের কাশ্মীর সমস্যার বীজ ব্রিটিশ শাসনকালেই বপন করা হয়েছিল। এরপর আসা যাক ব্রিটিশরা ভারতে না এলে কি কি খারাপ হতো। ব্রিটিশরা ভারতে এসেছিলেন ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্যে। অন্যদিকে ফরাসিরা ভারতে আসেন শাসন করার উদ্দেশ্যে। ব্রিটিশরা ভারতে না এলে আমরা আজ ইংরেজির বদলে ফরাসি বলতাম। 1757 সালে যখন ব্রিটিশ পলাশী যুদ্ধে জয়লাভ করেন, তখন ভারতে শাসন করছিল মারাঠা, নিজাম, মহীশূর, শিখ, বাংলার নবাব। মনে করা হয় ব্রিটিশরা না এলে হয়তো ইউরোপীয়দের মতন ভারত বিভিন্ন ছোট ছোট দেশে ভাগ হতো। ব্রিটিশদের দ্বারা ভারতীয় পণ্ডিতদের উদ্যোগে ভারতে সতীদাহ, বাল্যবিবাহ রোধ ও বিধবা বিবাহ চালু করা হয়। নারী শিক্ষার বিস্তারেও বিশেষ প্রভাব ছিল ব্রিটিশদের। ব্রিটিশরাই প্রথমে ভারতের রেল, টেলিগ্রাফ ব্যবস্থা চালু করেন, যদিও এর পশ্চাতে তাদের উদ্দেশ্য ছিল। তা সত্ত্বেও উন্নত প্রযুক্তির বিস্তার ভারতে ব্রিটিশ দ্বারাই হয়েছিল। এক কথায় বলা যায় ব্রিটিশদের ভারতে আগমনের ইতিবাচক দিকও আছে, আবার নেতিবাচক দিকও আছে। ভারতে ব্রিটিশরা আসার ফলে আর্থিক দিক থেকে ভারত পিছিয়ে পড়ে।
ভারতীয় নিজস্ব শিক্ষা সংস্কৃতিতে ব্রিটিশ প্রভাব পড়ে। অন্যদিকে ব্রিটিশরা না এলে ভারতের ছোট ছোট রাজ্যের মধ্যে অন্তর্দ্বন্দ্ব চলতে থাকত। সামাজিক কুসংস্কার দূর হতে দেরি হতো, প্রযুক্তিগত উন্নতিতে দেরি হতো। এই ছিল আজকের ইতিহাসের গল্প। কেমন লাগলো জানাতে ভুলবেন না। লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।